আচ্ছা, যেটা আমরা বলছিলাম যে ডিবিটা হচ্ছে নর্মালি এরকম থাকে, রাইট? সো আমি যদি এটা এখানে লিখি, এটা এখানে লিখলে তোমার, আমরা যদি এখানে ডিবিটা বের না করি, তাহলে এই জায়গাতে যত ডিবি আছে সেটা হচ্ছে ওই আই দিয়ে ইন্ডেক্স দিতে হবে। সো এক্স আই ডিটি সিগমা এক্স আই ডিবি। সো এখানে আমার হচ্ছে ডিবি এর সাথে আই দিতে হবে, আর এক্স এক্সাক্ট দিয়ে দেখি হয় কিনা। সিগমা বিআই প্লাস ওয়ান হওয়ার কথা। ওকে, সো এটা যদি রান করি, হ্যাঁ এক্সাক্ট সেম আসছে, হবে। আচ্ছা, এবার তাহলে বুঝছো র্যান্ডম স্টেটের কাজ কি। এই যে হুম। এটা চেক করার ছিল। সো র্যান্ডম স্টেটটা যদি আমরা ইউজ না করতাম, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটা চেক করতে পারতাম না যে সিমিলার অ্যান্সার আসে কিনা। ঠিক আছে। সো যদি আমরা তাহলে এখন এই প্রসেসে আগাই, তাইলে আমার হচ্ছে এক্সাক্ট প্রথম প্রবলেমটা আমরা হুবহু লিখে দিতে পারি। তারপর বি এর আমার দরকার নাই, বি অফ 10 এটাও আমার দরকার নাই। এক্স হচ্ছে আমি ডিফাইন করবো, এক্স এক্সাক্ট ডিফাইন করবো, তারপর হচ্ছে আমি এক্স এর ইনিশিয়াল কন্ডিশন গুলো লিখবো, আর এটা হচ্ছে আমার হুবহু আমার প্রথম প্রবলেমটা। তারপর হচ্ছে মিউ সিগমা আমি লিখবো। তারপর এখানে আমার এগুলা দরকার নাই, এখানে জাস্ট আমি এক্স আর এক্স এক্সাক্ট এই দুটো বের করব, প্লট করব। ডান। তাহলে এই হচ্ছে আমাদের প্রবলেম। হুম, এক্সাক্ট সেম আসে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে এক্সাক্ট ব্রাউনের মোশনটা আমরা তৈরি করে নিব। ঠিক আছে। আহ ব্রাউনের মোশন তৈরি করার পর, এক্সাক্ট ব্রাউন মোশন তৈরি করব, ব্রাউন মোশন তৈরি আছে। এখানে একটা জিনিস আছে, আমরা যে এক্সাক্ট ব্রাউন মোশন তৈরি করি সেখানে কিন্তু আমরা ডিবির আমরা একটা কম ভ্যালু নিই, রাইট? স্যার, তারপর হচ্ছে বি এর জায়গায় হচ্ছে আমরা জিরো আর কমিউটেটিভ সাম অফ ডিবি নেই। বাট এখানে আমরা ওই যে একটা কম ভ্যালুই কিন্তু এখানে আমাদের কাজে লাগাইতে হবে। আমাদের কিন্তু একটা বেশি ভ্যালু না, একটা কম ভ্যালু এখানে লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, মানে মূল কথা হচ্ছে আমাদের ব্রাউন মোশন সেম থাকবে প্রথমটা। আমরা এক্স আর এক্স এক্সাক্ট আমরা ডিফাইন করব, তারপর ইনিশিয়াল কন্ডিশন, তারপর হচ্ছে মিউ সিগমার ভ্যালু, তারপর হচ্ছে আমরা সরাসরি লুপে চলে যাব। লুপে গিয়ে আমরা হচ্ছে এই দুইটা ভ্যালু বের করব। তারপর হচ্ছে টি আর এক্স কে আমরা প্লট করব, টি আর এক্স এক্সাক্ট কে প্লট করব। বাট এখানে আমরা এন এর ভ্যালু আমরা কম ধরেছিলাম, এন এর ভ্যালু 3 আছে। এবার আমরা হচ্ছে এই র্যান্ডমটা অফ করে দিলাম, এন এর ভ্যালু আমরা 3 ধরেছি, জাস্ট 300 করে দেই। তাইলে এই হচ্ছে আমার ইএম মেথডের মাধ্যমে সলিউশন, এই নীলটা। আর এই যে কালো ডট ডট, এটা হচ্ছে আমার এক্সাক্ট সলিউশন, খুব কাছাকাছি। ঠিক আছে। ওকে, সো এবার আমার হচ্ছে তাহলে আমার প্রথমটা শেষ, জিওমেট্রিক ব্রাউনের মোশন সলভ করা। এই যে এটা আমাকে জিওমেট্রিক ব্রাউনের মোশন সলভ করতে বলছিল, তাহলে এটা আমার সলভ করা শেষ। এবার হচ্ছে আমার পরেরটা, সেটা হচ্ছে যে অ্যারিথমেটিক ব্রাউনের মোশন আমাকে সলভ করতে হবে। জাস্ট আমার ব্রাউনের মোশনটা ডিফারেন্ট, বাকি সবকিছু সেম। সো আমি হচ্ছে হুবহু এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমার এতটুকু সেম থাকবে, এক্স এক্সাক্ট সেম থাকবে, এক্স ওয়ান এর ভ্যালু ওয়ান, এটা কি ওয়ান দেওয়া ছিল? ওয়ালাইকুম আসসালাম। এখানে তোমার এক্স এক্স জিরোর ভ্যালু, আচ্ছা, এখানে এক্স জিরোর ভ্যালু হচ্ছে ওয়ান। সো এটা আমরা হচ্ছে ওয়ানই থাকবে। মিউর ভ্যালু টু, সিগমার ভ্যালু ওয়ান, মিউর ভ্যালু টু সিগমার ভ্যালু, আচ্ছা ডিএক্সটি হচ্ছে এখানে ডিএক্সটি হচ্ছে মিউ ডিটি আর সিগমা ডিডাব্লিউটি। সো লুপের ভেতরে ডিএক্সটি হচ্ছে মিউ ডিটি, সো এক্সআই তো থাকবে সাথে মিউ ডিটি, সো এই অংশটা বাদ যাবে। সো মিউডিটি সিগমা, এই এক্স আই অংশটা বাদ যাবে, ডিবিটি। তারপর হচ্ছে এক্স এক্সাক্ট, এটার ক্ষেত্রে এটাতে এক্সাক্ট বলছে এক্স নট প্লাস মিউটি প্লাস সিগমা বিটি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স নট প্লাস মিউটি। সেটা হবে হচ্ছে মিউ ইন্টু টি প্লাস ওয়ান, টি যেহেতু টি প্লাস ওয়ান হবে, এক্স নট এক্স এর প্রথম ভ্যালু, মানে হচ্ছে এক্স নট প্লাস
প্লাস মিউ টি প্লাস হচ্ছে সিগমা বিটি, এখানেই এটা এক্সট্রা, এটা হচ্ছে আমার এক্স এক্সাক্ট, তাইলে হচ্ছে আমার এটা হয়ে যাবে। এটা হচ্ছে আমার এরিথমেটিক ব্রাউনের মোশন সলভ করা, ঠিক আছে? এটা ওকে। এবার হচ্ছে পরেরটাতে আমাকে বলেছে সলভ দ্য অর্নস্টেন ওলেনবেক এসডি নিউমেরিক্যালি ইউজিং ইএম মেথড। সো এটার ক্ষেত্রে মিউর জায়গায় হচ্ছে নেগেটিভ ল্যামডা, ল্যামডা ভ্যালু হচ্ছে 2। সো এটা হচ্ছে মিউ এক্সটি ডিটি প্লাস সিগমা ডিডাব্লিউটি, এক্স জিরোর ভ্যালু 1, এটা ঠিক আছে। মিউর ভ্যালু আমরা 2 ধরতাম, সিগমা ভ্যালু 1 ধরতাম, আর টি হচ্ছে 0 থেকে 1। সো মিউ জায়গায় এখানে ল্যামডা, সো আমরা নামটা আমরা সেম রেখে আমরা মিউই রাখি। আমরা আবারও হচ্ছে তোমার প্রবলেম 5 কে কপি করে নেই। সেটা হচ্ছে ওইউএসডি সলভ করা। সো এখানে মিউর জায়গায় ল্যামডা, বাট 2 যেহেতু ভ্যালু তো সেম থাকবে। সো এই জায়গাতে হচ্ছে মিউ এক্সটি ডিটি, বাট আমাদের প্রবলেমটাতে আছে হচ্ছে মিউ ডিটি, নেগেটিভ ল্যামডা এক্সটি ডিটি সিগমা ডিবিটি। সো এই জায়গাতে হবে হচ্ছে নেগেটিভ মিউ ল্যামডা সেম এক্সটি ডিটি সিগমা ডিবিটি, এখানে হচ্ছে তোমার এক্স আইটা হবে না। সো ডিবিআই এক্স এক্সাক্ট হচ্ছে, আচ্ছা এক্সাক্টটা তো আমার হচ্ছে ও ইউএসডি তে দেওয়া নাই, সো এখানে কিছু হবে না। প্লট টি বি এক্সাক্ট আমার লাগবে না। সো এটা লেজেন্ড হচ্ছে তোমার এক্সাক্ট সলিউশন দরকার নাই, গ্রিড অন। তাইলে হচ্ছে আমার এটা কত, 7-এর সলিউশন। কোনো প্রশ্ন আছে কারো? এবার হচ্ছে পরেরটা। না না, এইভাবে আগাইলে তো ভালোই লাগে, একটা সিরিজ সবগুলো হয়ে যাবে। হ্যাঁ, ওই 5টা শিখলেই হবে। 5 না, একবারে শিখলে শিখতে পারো 8 নম্বরটা। আচ্ছা, আচ্ছা। 8ও সেম। 8-এ হচ্ছে আমাদেরকে নতুন আরেকটা মেথডের কথা বলেছে। আহ ওকে, 8-এর প্রশ্নটা যদি আমরা দেখি, যে আমরা এতক্ষণ দুইটা মেথড জানতাম, একটা তো এক্সাক্ট সলিউশন আর একটা হচ্ছে তোমার অয়েলার মারিয়ামা মেথড, ইএম মেথড। সো এখানে বলছে যে ইএম মেথড হ্যাজ এ স্ট্রং কনভার্জেন্স অফ অর্ডার হাফ, মিলস্টেনস মেথড অফার্স এ বেটার কনভার্জেন্স। মিলস্টেন মেথডটা একটা বেটার একটা কনভার্জেন্স দেয়। সেটা হচ্ছে মিলস্টেন মেথডটা হচ্ছে কখন অ্যাপ্লিকেবল, যখন এফ আর জি হচ্ছে নট এক্সপ্লিসিটলি ডিপেন্ড অন টি। মানে এফ আর জি এর মধ্যে টি থাকবে না। এফ কি, এফ হচ্ছে ডিটি এর সাথে যেটা থাকে সেটা, আর জি হচ্ছে, না জি বোধ হয় ডিটি এর সাথে যেটা থাকে। ইএম মেথডে আমাদের ছিল এই যে ডিটি এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে এফ, আর ডিডাব্লিউ এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের জি। সো এক্সপ্লিসিটলি যখন টি এর উপর ডিপেন্ড করবে না তখন হচ্ছে তোমার মিলস্টেন মেথড অ্যাপ্লাই করা যায়। সো জিওমেট্রিক ব্রাউনের মোশনে এখানে টি নাই, তাহলে মিলস্টেন মেথড অ্যাপ্লাই করা যাবে। তারপর এরিথমেটিক ব্রাউনের মোশনেও এখানে টি নেই, তাহলে মিলস্টেন মেথড অ্যাপ্লাই করা যাবে। অনস্টেন উলেনবিকেও এখানে কোনো টি নেই, তাহলে মিলস্টেন মেথড অ্যাপ্লাই করা যাবে। ওকে। সো মিলস্টেন মেথডের ইকুয়েশনটা দেখতে এরকম, এক্স জে ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স জে মাইনাস ওয়ান প্লাস এফ অফ এক্স জে ডিটি জি অফ এক্স জে ডিবিটি। এতটুকু হচ্ছে তোমার ইএম মেথডের এক্স্যাক্টলি ইএম মেথড, ঠিক আছে? প্লাস এই হাফ জি জি প্রাইম ডিবি ডিডাব্লিউ এর স্কোয়ার মাইনাস ডেল টি, যেখানে জি প্রাইম হচ্ছে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, ঠিক আছে? সো এই যে এক্সট্রা অংশটা, এতটুকু অংশটা হচ্ছে এক্সট্রা অ্যাড হবে। সো মিলস্টেন মেথডের মাধ্যমে আমাদেরকে বলছে জিবিএম সলভ করতে, টাস্ক 5 যেটা, ফাইনালি কম্পেয়ার দ্য আউটকামস ইন বোথ অ্যাপ্রক্সিমেশন মেথড উইথ দ্য এক্সাক্ট সলিউশন, মানে তিনটা সলিউশন হচ্ছে আমাদের কম্পেয়ার করতে হবে, মিলস্টেন, ইএম, আর হচ্ছে এক্সাক্ট সলিউশন। সো আমাদের টাস্ক 5টা আমি কপি করে আনলাম। সো এই জায়গাতে টি আমরা তো এতটুকু আমাদের সেম থাকবে। এক্স হচ্ছে আমরা ডিফাইন করলাম, এক্স এক্সাক্ট ডিফাইন করলাম, তাহলে আমাদের আর নতুন একটা আমাদের ডিফাইন করতে হবে, সেটা হচ্ছে এক্স, ধরো মিলস্টেন। সো সেটাকে আমি মিলস্টেন, সেটাকে আমি নাম দেই হচ্ছে এক্স ক্যাপিটাল এম। ওকে। সো এক্স প্রথমটার ভ্যালু 1, এক্স এক্সাক্টেরও প্রথম ভ্যালু 1, তাহলে এক্স মিলস্টেনের প্রথম ভ্যালু হচ্ছে 1। ওকে, এবার হচ্ছে মিউর ভ্যালু সিগমার ভ্যালু ডিফাইন করলাম, তারপর হচ্ছে এবার লুপ চালাতে হবে। সো লুপে এটা হচ্ছে আমার ইএম মেথড, ধরো ইএম মেথডের পরে আমি হচ্ছে মিলস্টেন মেথড দিতে চাই, তারপরে হচ্ছে আমার এক্সাক্ট মেথড। সো এক্সাক্ট তো সেম থাকবে,
ইএম মেথড যেটা মিলস্টেন, তো মিলস্টেনে হচ্ছে তোমার এক্সট্রা কিছু অ্যাড হবে, সো আমি ইএমটা কপি করে হচ্ছে 2 নম্বর লিখলাম, সেটা হবে হচ্ছে এক্সএম মিলস্টেনের জন্য। এটা হবে এক্সএম মিউ এক্সআই ডিটি, এটা হবে হচ্ছে এক্সএম আই ডিটি, সিগমা এক্সএম আই ডিবিটি, প্লাস এখানে কিছু অ্যাড হবে, প্লাস হচ্ছে তোমার কোথায়, হাফ জি জি প্রাইম ডিবি, ডিবি স্কোয়ার মাইনাস হচ্ছে ডিটি। আচ্ছা, জি জি প্রাইম, জি প্রাইম হচ্ছে ডেরিভেটিভ অফ জি উইথ রেসপেক্ট টু এক্স। সো আমি যদি জিওমেট্রিক ব্রাউনের মোশনে যাই, আমার জি হচ্ছে ডি ডাব্লিউর সাথে যেটা থাকতো সেইটা। সো আমার জি হচ্ছে জিওমেট্রিক ব্রাউনের মোশনে এই যে সিগমা এক্স টি, ডিডাব্লিউটির সাথে যেটা থাকে সেটা সিগমা এক্স টি, এটাকে যদি আমি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে আমি পাবো হচ্ছে সিগমা। সো আমার মিলস্টেনে হবে হচ্ছে হাফ, হাফ মানে হচ্ছে 0.5, 0.5 ইন্টু জি বসবে, জি ছিল আমার হচ্ছে সিগমা এক্স আই এইটা। সো এতটুকু আমি আহ, কই গেল, আচ্ছা, সিগমা এক্স এম আই এতটুকু হচ্ছে কপি করে নিলাম, এটা হচ্ছে আমার জি বসবে, তার সাথে গুণ আকারে বসবে আরেকটা সিগমা যেটা হচ্ছে জি প্রাইম, তার সাথে গুণ আকারে থাকবে হচ্ছে ব্র্যাকেটের ভেতরে ডিবি স্কোয়ার মাইনাস ডিটি, ডিবি স্কোয়ার, সো ডিবি, আচ্ছা ডিবি তো হচ্ছে আমরা এভাবে লিখি ডিবি, ডিবি এর হচ্ছে আইতম ভ্যালু, তার হচ্ছে স্কোয়ার, স্কোয়ার, সো স্কোয়ার মাইনাস হচ্ছে ডিটি, মাইনাস ডিটি। সো এইটা হচ্ছে আমাদের মিলস্টেইন মেথড। তারপর হচ্ছে এক্সাক্ট সলিউশন, সব ঠিক আছে, তারপর হচ্ছে প্লট করতে হবে। সো প্লটে হচ্ছে টি কমা এক্স একবার হবে, তারপর হচ্ছে আবার টি কমা এক্স, টি কমা এটা হবে হচ্ছে এক্স এম, ব্লু গ্রিন দিলাম, টি কমা এক্স এক্সাক্ট, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের, আমার নীল কালারটা তো ঢেকেই গেল। আচ্ছা, বাহ, নীলের মধ্যে গোলটা দিছে, আচ্ছা যাই হোক, এগুলো নিজের মতো করে সাজায় নিবে। মনে এটা হচ্ছে ছিল কোনো 8 নম্বর। রোগ হয়েছে। কি? ওই ছবিটা দেখে মনে হচ্ছে কোনো রোগ হয়েছে। আচ্ছা, হ্যালো, ওকে, কার কোনো প্রশ্ন আছে? এক্স এর আর ডিএক্স এর এই এক্সপ্রেশন গুলো পুরোপুরি দেওয়া থাকবে, সেটা দিয়ে শুধু নাহলে কি মনে রাখতে হবে লাস্টের গুলা। ওকে, আচ্ছা, এই এক্সপ্রেশন গুলো আসলে তোমার মনে রাখার কিছু নাই, তুমি দেখো, ধরো তোমাকে তো জিওমেট্রিক ব্রাউনের মোশন এটা তো তুমি জানো, বা এটা দেওয়া থাকবে অ্যাকচুয়ালি, মানে এটা তো দেওয়া থাকা উচিত, মানে জিওমেট্রিক ব্রাউনের মোশন তো মিউ এখানে যে এক্সিডিটি, দেওয়া আছে ওইখানে তো থাকার কথা। ওয়েট, মিউ এক্সিডিটি সিগমা এক্সটি ডিবিটি, ঠিক আছে। সো যখন তোমাকে বলবে হচ্ছে অয়লার মারিয়ামা মেথড ইএম মেথড, তখন তুমি হচ্ছে এক্স, এক্স আই প্লাস ওয়ান, ঠিক আছে, প্লাস ইজ ইকুয়াল টু একটা এক্স আই থাকবে, ঠিক আছে, এতটুকু, এই যে এতটুকু তুমি জাস্ট মনে রাখো, যে এক্স আই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স আই, প্লাস দিয়ে এই জায়গাতে যত জায়গায় টি আছে সেই জায়গায় সেটাকে তুমি হচ্ছে কমায় দিবা, ঠিক আছে। মানে মিউ থাকবে, এরপর এক্স টি, তার মানে হবে এক্স আই মাইনাস ওয়ান ডিটি, প্লাস হচ্ছে সিগমা এক্স টি, এখানে হবে হচ্ছে এক্স আই মাইনাস ওয়ান ডি ডাব্লিউ টি, এখানে হচ্ছে ডি ডাব্লিউ আই মাইনাস ওয়ান, ঠিক আছে। পরেরটাকে হচ্ছে তুমি এক ধাপ কমায় দিবা। আর এইটা যেটা মিলস্টোন যেটা, সেটা আগের মতো জাস্ট এতটুকু হয়তো একটু মনে রাখলে ভালো হয়, কারণ টিচাররা যদি না দেয় ফর্মুলা না দিতেই পারে। সেটা হচ্ছে হাফ জি জি কেন প্রাইম, এইখানে তো দিয়ে দেওয়া আছে। আর কোন রকমে একটা ফর্মুলা লিখে দিয়ে দিও, উনি কি আর তোমার মানে গ্রাফ কি চেক করবে? ফর্মুলা চেক করলে সেটা এক আর কথা, উনি গ্রাফ দেখে কেমনে বুঝবে? সবার সবার সাথে না ও মিলবে কেমনে, র্যান্ডম। মিলবে কেমনে, র্যান্ডম ঠিক না, আছে। এটাই বললাম, উনি কেমনে জানবে ঠিক হয়েছে কি হয় নাই?
জাস্ট ওই দুইটা ভ্যালু সেম জায়গায় একটু থাকতে হবে আর কি।